প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এত দামি আবাদত তাসবিহ ছাড়া যাবে? কথা বলে। এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো? রাজি আছেন সবাই? এজন্য সালাতে যেন আমরা মনোযোগী হই, আমরা যেন ধীরস্থির ভাবে সালাত করতে পারি। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নেবেন সেটা হচ্ছে সালাতের হিসাব। আওয়াজ করে বলেন তো কিসের হিসাব? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরো সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য সালাত যেন হয় আমাদের নিত্য সঙ্গী, আর সালাত যেন আমরা ধীরস্থির ভাবে পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সূরাতু আদ-দুহা থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না? সূরা দোহা মুখস্থ আছে না? এই সূরাতুদ দোহাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন, কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন, এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো। সবাই পড়ে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো? সূরাতু আদ-দুহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সূরা, অনুপ্রেরণাদায়ক সূরা। আমরা অনেকে হতাশায় ভুগে থাকি, এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সূরাটা নাজিল করলেন। সুবহানাল্লাহ পড়েন। এই পুরো সূরা জুড়ে আল্লাহ তাআলা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন, বিশ্বনবীকে সান্ত্বনা দিয়েছেন। শুরুতেই আমরা জেনে নেই এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না। মুমিন কখনো হতাশ হয়? ভরসা রাখে কার উপর? লা তাইআসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তোমরা নিরাশ হয়ে যেও না, হতাশ হবে না। কাফেররা, মুশরিকরা, নাস্তিকরা ছাড়া কেউ হতাশ হয় না। মুমিনরা কখনো নিরাশ হয় না, কারণ মুমিনের ভরসার আর আশার একটা জায়গা আছে না নাই? মুমিনের আশার জায়গাটার নাম কি? চিল্লায় বলেন। আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্ত করে কে? অসুস্থ হলে সুস্থ করে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহ বললেন এই সূরার ভেতরে আমি তোমাদের জন্য অনুপ্রেরণা রেখেছি। এই সূরার কেন্দ্রীয় কথা হচ্ছে হতাশ হবে না, নিরাশ হবে না,